আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে নিয়ে আসলাম সিজন 2। যারা সিজন 1 শুনেননি তারা প্লিজ সিজন 1 শুনে আসবেন। ভিডিওর নিচে লিঙ্ক দিয়ে দেব। চলুন তাহলে গল্প শুরু করা যাক। কখনো আমি ওর জীবনে ফিরে আসবো না। সত্যি বলতে আপনি যে কোনো কিছু করে চাইলে আমাকে সরাতে পারতেন, কিন্তু আমি আমার ডিসিশন চেঞ্জ করলাম। কি রকম ডিসিশন? আমি যদিও গরিব হতে পারি, কিন্তু যতক্ষণ পর্যন্ত ইরা নিজ থেকে আমাকে বিয়ে করতে নিষেধ না করবে, ততক্ষণ পর্যন্ত আপনি চাইলেও আমাকে ইরার থেকে দূর করতে পারবেন না। কথাটা মনে রাখবেন। আমাকে এই সব কথা বলার সাহস তোমার হয় কি করে? আমি তো সত্যি বলছি, আপনি ইরার খুশির দাম $3 মিলিয়ন বিনিময়ে কিনে নিতে চান। বাবা, আমার এই রিয়াজকে মোটেও পছন্দ না। আমি ওকে বিয়ে করতে পারবো না। যদি তুমি আমাকে এই নিয়ে বেশি প্রেশার দাও, আমি কিন্তু অনেক কিছু করে বসবো। তুই কেন বুঝতেছিস না? রিয়াজ অনেক ধনী পরিবারের ছেলে, ওর ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। ওকে বিয়ে করলে তোরও ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হবে, অন্তত আকাশের থেকে অনেক বেশি ভালো। বাবা, আমি এতগুলো বছর ধরে তোমার কথা শুনে এসেছি, কিন্তু এবার আমি তোমার কথা শুনবো না। বিয়ে যদি করতেই হয়, আমি আকাশকে করব। এটাই আমার শেষ কথা। তোর কি মনে হয় এই ছেলে তোকে খুশি রাখতে পারবে? হুম, অবশ্যই পারবে। ঠিক আছে, যদি এরকম কিছু মনে করো তাহলে ওর ক্ষমতা যাচাই করার জন্য আমি ওকে একটা কাজ দেব। যদি সে কাজ করে ও ফেলতে পারে, আমি ইরার সাথে তোমার বিয়ে দেব। আমি রাজি আছি, বলুন কি করতে হবে। রকির থেকে আমি $5 মিলিয়ন পাই। যদি তুমি সেই ডলার 7 দিনের মধ্যে উদ্ধার করে দিতে পারো, তাহলে আমি মেনে নিব তোমাদের সম্পর্ক। আমি রাজি, চলে তাহলে এখন। আকাশ ইরা পেরিয়ে পড়ে। অন্যদিকে রিয়াজ উপর থেকে নিচে নামে। এইটা কি করলেন আঙ্কেল? কেন, কি করলাম? আপনি তো চাইলে ওদের আলাদা করে ফেলতে পারতেন, তাহলে ওকে সুযোগ করে দিলেন কেন? তুমি কি আমাকে বোকা মনে করো? তুমি কি জানো রকিকে? কে এই রকি? রকি হলো আন্ডারওয়ার্ল্ডের কিং এর লোক, যার কথায় পুরো একটা রাজ্য ওঠে আর বসে। তার সাথে সে একজন মাফিয়া কিং। আকাশ তারই লোকের কাছে ডলার চাইতে যাবে। এই কথাটা যখন ডেভিল জানতে পারবে, তখন আকাশকে এমনিতেই মেরে ফেলবে। এতে বিনা বাধায় পথের কাঁটাও দূর হয়ে যাবে। সত্যি আঙ্কেল, আপনি তো অনেক কিছু ভেবে নিয়েছেন। সত্যি, তা প্রশংসনীয়। ওনাদের মতো এত পাওয়ারফুল লোকের কাছে যদি আকাশ যায়, তাহলে তো ওর অস্তিত্ব পাওয়াই যাবে না। এইদিকে বাসার বাহিরে ইরা আকাশকে জিজ্ঞেস করে, বাবাকে যা বলেছো, কথাগুলো কি সত্যি? কোন কথাগুলো? আমাকে নিয়ে যে বলছো সে কথাগুলো, এই যে তুমি আমাকে ভালোবাসো, এই কথা। আমি জানি না, তবে তোমার কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না। কিন্তু ওই লোকটার থেকে কোনোভাবে ডলার উদ্ধার করা সম্ভব না। আমি তো আছি, তাছাড়া এই আমার জন্য সহজ হবে। তুমি কেন বুঝতে পারছো না? যে কাজ আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, সেই কাজ বাবা তোমাকে দিয়েছে। তাহলে বুঝতে পারছো কি কতটা রিস্ক আছে? ওই লোকটা আমাকে বাঁচতে দিবে না। আমার জন্য এটা একদম সামান্য একটা কাজ। তুমি কোনো চিন্তা করো না, আমি ডলার নিয়েই ফিরবো। চলি তাহলে। এইদিকে নীলাশাকে কল দেয় ওদের কোম্পানি থেকে। নীলাশা এখন কি করবে ভাবছ? যদি আমি এই কাজে ডলারগুলো না দেওয়া হতো, তাহলে তো আজকে এত কিছু হতো না। কিন্তু এখন কি করবি? আমরা ব্যাংক থেকে নিব কে? ভাইয়া, আপনার তো ডলারের অভাব নেই, সেখান থেকে কিছু ডলার তো আমাদের দিতেই পারেন। সবগুলো ডলার তো নতুনই কাজে লাগিয়ে দিয়েছি, আমরা তো ব্যাংক থেকে নিতে পারবো। সে তো অনেক সময়। আপু, আমার একটা বন্ধু আছে রকি, ওর কাছ থেকে সুদে নিতে পারবো, বা 1-2 দিনের মধ্যেই। তাহলে চল ওখানে। আয় তাহলে। পরের দিন ওরা চলে আসে একটা রেস্টুরেন্টে। ওখানে রকির সাথে পরিচয় করিয়ে দেয়। রকি, কেমন আছো? তুমি হঠাৎ এতদিন পরে আমার এখানে, তা কিছু কি হয়েছে? রকি, উনি আমার বড় বোন। আমাদের বিজনেসের কারণে তোমার থেকে একটা লোন নেওয়ার জন্য এসেছি। আরে, উনি তো অনেক সুন্দরী। তোর এত সুন্দর একটা বোন আছে, আমাকে তো আগে কখনো বলিসনি। তা কত ডলার লাগবে? এই তো $30 মিলিয়ন লাগবে। এটা তো আমার জন্য একদম সহজ। তাহলে ডলারগুলো দেওয়ার ব্যবস্থা করো। আরেকটা কথা, এর জন্য তোমাদের কোনো সুদও দিতে হবে না। দেখেছিস আপু, আমি বলেছিলাম না রকি অনেক ভালো। দেখলি তো, আমাদের কোনো সুদও দিতে হচ্ছে না। সুদ তো নিব না, তবে এর পরিবর্তে আমি যখন তোর বোনকে রাখবো, তখনই আমার চাহিদা পূরণ করতে হবে। ছি ছি, আমি এখানে ডলার নিতে এসেছি, নিজেকে বিক্রি করে দেওয়ার জন্য আসিনি। নীলু,
আমাদের কোনো লোনের প্রয়োজন নেই, চল এখান থেকে। ওই দাঁড়া, কি ভেবেছো তোমরা এখান থেকে যেতে পারবে? তোমরা লোন না নাও বা নেও, তোমাকে তো আমার কাছে আসতেই হবে। দেখো রকি, ভালো হবে না, বলে দিচ্ছি। যদি আমার কথা না শুনিস, তোদের দুজনকে ভোগ করে মেরে ফেলতে আমার বেশি সময় লাগবে না। তোর বন্ধু এসব কি পাগলের মতো বলতেছে? আমিও দেখি তোরা কিভাবে এখান থেকে ফিরে যাস। রকি, আমরা তো বন্ধু, তাহলে কেন এরকম করছিস বল? বেশি কথা বললে তোদের এখনই রুমে নিয়ে যাব। কথাটা শুনে রকিকে একটা থাপ্পড় দেয়। রকি তো অনেক রেগে যায়, কিছু বলতে যাবে, ওখানে নিলয় চলে আসে। নীলাশা, চিন্তা করো না, আমি থাকতে তোমার কোনো ক্ষতি আমি হতে দিব না। তুমি এসেছো, আমাকে বাঁচাও ওর হাত থেকে। এই বাঁচাবে তোকে? তুই কি জানিস না কে আমি? তুই যে দেউলিয়া হয়ে গেছিস সে কথাটা কি ওরা জানে না? আর রকি ভালো হবে না কিন্তু। এই কথাটা শুনে নিলয়কে একটা থাপ্পড় দেয়। আর একটা কথা বললে তোকে আমি এখানেই মেরে ফেলবো। মাফিয়া জগতে আমারও অনেক পরিচিত লোক আছে, ওদের সাথে কথা বলে তোকে মারতে আমার বেশি সময় লাগবে না। ও তাই নাকি? তুই কি জানিস আমি কে, আমার পিছনে কে আছে? তা শুনি, কে আছে তোর পাশে? ডেভিল নাম শুনেছিস? উনি হচ্ছে আমার বস, আমি ওনার সাথে কাজ করি। কথাটা শুনে নিলয় তো অবাক হয়, সাথে বাকিরাও। কেননা মিস্টার ডেভিলের পাওয়ার সম্পর্কে এখানকার সবাই জানে না। বড় বড় নেতারাও ডেভিলকে ভয় পায়। এক কথায় ডেভিল চাইলে যাকে ইচ্ছে যখন তখন মেরে ফেলতে পারে। কি ডেভিলের জন্য কাজ করিস? হ্যাঁ, কাজ করি। আমার ভুল হয়ে গেছে, আমি না জেনে আপনাকে অনেক কথা বলে ফেলেছি, আমাকে মাফ করে দিন। তুই কি আমাকে গাধা পেয়েছিস? তোদের কাউকে আজ আমি যেতে দিব না। প্লিজ আমাদের যেতে দিন। ঠিক আছে, তুই যা। আর তোরা দুজন নিজেদের জামা আমার সামনে খুলে দেখাবি, আমি 3 বলা পর্যন্ত। যদি না করিস তোদের দুজনের সাথে এখানেই আমি শুরু করে দিব। নিলয় ভাইয়া, আমাদের প্লিজ বাঁচান। 1 2 3। নীলু আর নীলাশা কেউই তাদের জামা খুলেনি, সেজন্য রকি তো আরও বেশি রেগে যায়। রেগে গিয়ে নীলু আর নীলাশার শরীরে হাত দিতে থাকে। এতে প্লিজ আমাদের এত বড় সর্বনাশ করবেন না, প্লিজ আমাদের ছেড়ে দিন। রকি তো কারো কোনো কথা শুনছে না। ও আরও ভালো করে হাত দিতে যাবে, তখনই আকাশ ওখানে এসে রকিকে একটা থাপ্পড় দেয়। তোর সাহস কি করে হলো আমার শরীরে টাচ করার? এভাবে দুজন মেয়ের উপর জোর দেখাতে লজ্জা করে না তোর? তুই কে যে তোকে বলতে যাব? তার আগে এটা বল, এখানে রকি কে? আমি রকি, কি হয়েছে বল। আমি এসেছি রফিক চৌধুরীর পক্ষ হয়ে। উনি তোর থেকে কিছু ডলার পায়, সেই ডলারগুলো নিতে এসেছি। কথাটা শুনে রকি কিছুক্ষণ আসতে থাকে। তোমরা সবাই শুনতে পাচ্ছ? এই ছেলে আমার কাছ থেকে ডলার নেওয়ার জন্য এসেছে। আমি এখানে মারামারি করতে আসিনি, ডলার দিলেই চলে যাব। তোর কি মাথা ঠিক আছে? যদি ডলার না দেই তাহলে কি করবি? আমি তোর হাত পা ভেঙে তোকে এখানেই বসিয়ে রাখবো। কি হচ্ছে আকাশ? তুমি জানো ওরা কতটা পাওয়ারফুল? আমি তো আমার ডলার নিতে এসেছি। তুই কি ভেবেছিস রকির সাথে ঝামেলা করে তুই এইখান থেকে ফিরে যেতে পারবি? তোকে তো রফিক চৌধুরী নিজে এসেও বাঁচাতে পারবে না। তাহলে তোরা সব একসাথে, তাই তো? আমি তো তোদের সবাইকে আজকে মেরে ফেলবো। আমরা কি দোষ করেছি? আমাদের কেন মারবে? ওই ছেলে তোদের কারণে আমাকে অনেক কথা শুনিয়েছে, আমি তোদের বাঁচিয়ে রাখবো না। প্লিজ আমাদের যেতে দাও। রকি, আমার সামনে ক্ষমা চাও, নয়তো আমি তোমাকে বাঁচিয়ে রাখবো না। আমার মুড আজকে ভালো আছে, সেজন্য তোকে একটা সুযোগ দিচ্ছি। আমার পা ধরে ক্ষমা চেয়ে নে, তাহলে আমি তোকে যেতে দিব। প্লিজ রকি, বিশ্বাস করো, এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। অনেক দেরি হয়ে গেছে, এখন আর কোনো কিছু বলে লাভ নেই। এই কথা শোনার পরে আকাশ তো রকি আর লোকদের ইচ্ছে মতো মারতে থাকে। এটা দেখে বাকিরা অবাক হয়। নীলাশা, এই ছেলে তো নিজের সাথে সাথে আমাদেরও বিপদের মধ্যে ফেলে দিয়েছে, আমরা এখান থেকে বের হতে আর পারবো না। আমি তোদের কাউকে বাঁচিয়ে রাখবো না, আমি এক্ষুনি ডেভিলকে কল দিচ্ছি। কল দিয়ে ডেভিলকে জানিয়ে দেয়। এখন তো মিস্টার
ডেভিল চলে আসবে এখানে। উনি আসলে তো আমাদের মেরেই ফেলবে। প্লিজ আকাশ, সময় আছে, রকির কাছে মাফ চেয়ে নাও, নয়তো ওর বস আমাদের ছেড়ে দেবে না। ওর বসেরও ক্ষমতা নেই আমার কিছু করার, দেখি কি করতে পারে। তোর মরার পাখনা গজিয়েছে, তোকে তো মরতেই হবে। কিছুক্ষণের মধ্যে মিস্টার ডেভিল চলে আসে এখানে। ওকে দেখে, বস, আপনি এসেছেন? এই ছেলেটা আমাকে মেরেছে, সাথে আমার নামে খারাপ খারাপ কথাও বলেছে। বলেছে আপনাকেও মেরে ফেলবে। ও তাই নাকি? তা দেখি তো কে এই ছেলে। ওই ছেলে, তাকায় দিকে। কথাটা শুনে আকাশ পেছনে তাকায়। ওকে দেখে ডেভিলের মুখ তো অনেক ফ্যাকাশে হয়েছে। এ হারামি তো দেখেছি আমাকে সত্যি সত্যি মেরেই ছাড়বে। দেখেছিস, আমার বস তোকে শাস্তি দিবে। আপনি এদের সবাইকে শাস্তি দেন। প্লিজ স্যার, আমাদের ছেড়ে দিন। আমরা কোনো দোষ করিনি। আপনার যার শাস্তি দেওয়ার এই ছোট লোকটাকে দিন, প্লিজ আমাদেরকে ছেড়ে দিন। বস, এদের মোটেও মাফ করবেন না। মিস্টার ডেভিল, চিনতে পেরেছেন আমাকে? আমি বিজনেসের কাজে একবার আপনার সাথে কথা বলেছিলাম। এই বিয়াদব ছেলেটা সব সমস্যা করেছে, আমাদের যেতে দিন। ডেভিল, তোমার লোক এই লড়াই শুরু করেছে আর আমি এটা শেষ করে ছাড়বো। তোর কি মাথা ঠিক আছে? আমার ডলার মিস্টার ডেভিলের ডলার একই। তুই তো বলেছিলি আমার পা ভেঙে দিবি। ওই দেখি কি করতে পারিস। কথাটা শুনে ডেভিল রকির পায়ে লাথি মারে। এতে রকি উল্টো নিচে পড়ে যায়। এটা কি করছেন? আপনার তো ওকে মারার কথা। চুপ কর বেয়াদব। তুই ডলার নিয়েছিস, তুই তো পরিশোধ করবি। মাঝখান থেকে আমাকে কেন বিপদে ফেলতে চেয়েছিস? এটা কি হলো? মিস্টার ডেভিল ওনাকে সরি বলছে? এটা কিভাবে সম্ভব? আমি কি ঠিক দেখতেছি? তা ডেভিল, তোমার লোককে বলো মাপ চাইতে। কাঁথার বাচ্চা, দাঁড়িয়ে আছিস কেন? মাপ চা ওনার কাছে। প্লিজ আমাকে মাফ করে দিন। এভাবে কেউ মাপ চায়? ওনার পা ধরে মাপ চা। রকি পা ধরে আছে। আশেপাশে কেউ বুঝতে পারছে না কি হচ্ছে এখানে। ডেভিল যেখানে আকাশকে মারার কথা, সেখানে উল্টো রকিকে মারছে। এটার হিসেব ওরা ঠিকভাবে মিলাতে পারছে না। আমি তোমাকে তখনই মাফ করে দেব যখন তুমি ডলার পরিশোধ করবে। আমি এখনই পরিশোধ করে দিব। তাড়াতাড়ি যা এখান থেকে। রকি চলে যায়, বাকিরা তো তাকিয়ে আছে ওদের দিকে। ডেভিল, তোমার কারণে তোমার লোকেরা এরকম হয়ে যাচ্ছে, লোকজনের ডলার মেরে দিচ্ছে। এটার উপর তোমার কোনো বক্তব্য আছে কি? এসব কি হচ্ছে আকাশ? তোমার কি মাথা ঠিক আছে? উনি একজন মাফিয়া কিং, আর তুমি ওনাকে এইসব প্রশ্ন করতেছো? তুমি নিজেই তো মরবে, সাথে আমাদেরও মারবে। আপু ঠিক বলছিস। মিস্টার ডেভিলের মুড ভালো আছে, নয়তো এতক্ষণে আমাদের মেরে ফেলতো উনি। উনি তোমাকে মাফ করে দিয়েছে তাই বলে এইরকম করবে? প্লিজ আকাশ, ওনার কাছে মাফ চাও। দোষ তো আমি করিনি, তাহলে আমি কেন মাপ চাইব? দোষ যে করেছে সেই তো মাপ চাইবে। তোর মতো ছেলে এই কথা বলার সাহস পায় কি করে, তাও মিস্টার ডেভিলের সামনে? আপু দেখলি তো ও আমাদের কিভাবে বিপদে ফেলতেছে। ক্ষমা চাও ওনার কাছে, এতে আমাদের সবার জন্যই ভালো হবে। আরে আপনারা সবাই চুপ করেন, আকাশ ঠিকই বলেছে। আমার লোকের ভুলের জন্য আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। এটা আমি কি শুনতেছি? আমি নিজেও তো বুঝতে পারছি না, আন্ডারওয়ার্ল্ড কিং মিস্টার ডেভিল আমাদের কাছে ক্ষমা চাইতেছে। আমরা কোনো স্বপ্ন দেখছি না তো? মিস্টার আকাশ, আমার কিছু জরুরি কাজ আছে। আপনি অনুমতি দিলে আমি এখান থেকে যেতে পারবো। ঠিক আছে, যাও, তবে এরপর থেকে আমার কথাগুলো মাথায় রাখবে। ডেভিল চলে যাওয়ার পরে সবাই তো আশ্চর্য হয়ে যায়। আকাশ, তুমি কি মিস্টার ডেভিডকে চেনো? আপু ও কিভাবে চিনবে? ওনার দয়া হয়েছে বলে আমাদের ছেড়ে দিয়েছে। কিন্তু উনি তো আকাশকে ভয় পেয়েছে। আমার তো মনে হচ্ছে এসব নীলয় ভাইয়া করেছে, কেননা উনি ওনার বাবাকে কল দিয়ে এইসবটা করেছে। হ্যাঁ, আমি করেছি এই সবটা। আমার বাবা অনেক পাওয়ারফুল ব্যক্তি, যা ডেভিল বুঝতে পেরেছিল, সেই জন্য চলে গিয়েছে এখান থেকে। বুঝতে হবে তো নীলয় ভাইয়া কোন পরিবারের ছেলে। ডেভিল যেখানে এরকম করছে, তখন আমাদের তো এত ভয় কিসের? আকাশ কথাগুলো শুনে হাসতে থাকে, তাও কোনো কিছু বলছে না। কী ব্যাপার নীলয় ভাইয়া, যেখানে আপনাকে বাঁচিয়েছে সেখানে ওকে ধন্যবাদ তো জানাতে পারো। ওর মতো ছেলেকে আমি ধন্যবাদ দেব? এটা তুমি ভাবলে কি করে? তোর জীবন আমি বাঁচিয়েছি, বুঝেছিস কথাগুলো? দেখ, আমার সময় নেই, আমাকে যেতে হবে। আকাশ, তুমি কি কখনো ঠিক হবে না? তুমি এখনই ক্ষমা চাও।
আমি কখনো ওর কাছে ক্ষমা চাইব না। কথাটা শুনে নীলাশা আকাশকে একটা থাপ্পড় দেয়। তুমি আগের মতো থেকে গেলে, যার কারণে তুমি কারো উপকারের কথা ভুলেই যাও। নিলয় যদি না থাকতো, ডেভিল তোমাকে মেরে ফেলতো। তুমি কি এখনো অন্ধ থেকে যাবে? নীলকে এতটা বিশ্বাস করো না, যতটা বিশ্বাস করে তোমাকে ঠকতে না হয়। এরই মধ্যে রকি ওখানে চলে আসে আর একটা চেক আকাশের হাতে ধরিয়ে দেয়। এই নিন আপনার চেক, সাথে এই গাড়ি। আমাকে মাফ করে দিন, আমি আপনাকে অনেক কথা বলেছি, সেজন্য আমাকে মাফ করে দিন। আপনার কোথাও ভুল হচ্ছে। ওর মতো একটা ভিখারি কিভাবে মিস্টার ডেভিলকে জানবে? রকি এবার নীলাশাকে একটা থাপ্পড় দেয়। ওনার সম্পর্কে যদি আর একটা বাজে কথা বলছিস, তোদের সবাইকে আমি এখানেই মেরে ফেলবো। যদি মিস্টার আকাশ এখানে না থাকতো, তাহলে তোদের সবাইকে মিস্টার ডেভিল এখানেই মেরে ফেলতো। তার মানে আমাকে নিলয় না, আকাশ বাঁচিয়েছে? এটা কিভাবে সম্ভব? নিলয় বাবা অনেক পাওয়ারফুল ব্যক্তি। নিলয় তো একটা কাঙ্গাল, ওর মতো লোককে তো আমি আমার পা ধরে মাপ চাওয়াবো। নিলয়, এটা আমি কি শুনছি? বিশ্বাস করো, এটা কিন্তু ঠিক না। আমাদের ডলার কিছু কমে গেছে, কিন্তু আমরা এখনো আগের মতোই আছি। তার মানে আকাশ ভাইয়া ঠিক বলছিল? আমার কিছু কাজ আছে, আমাকে যেতে হবে। নিলয় তো চলেছে, কিন্তু নীলাশা এখনো আকাশের দিকে তাকিয়ে আছে। তার মানে আকাশ যা বলেছিল সব কিছুই সত্যি ছিল। তার মানে আকাশ আমাকে সাহায্য করে এসেছে এতগুলো দিন ধরে, আর আমি ওকে এতটা ধোকা দিয়ে এসেছি। এটা আমি কি করে করলাম? নীলাশা এই সব ভাবতে ভাবতে আকাশ তো অনেক আগেই বের হয়েছে, সেজন্য নীলাশা দৌড়ে এসে আকাশের সামনে আসে। তুমি এত কিছু করেছো আমার জন্য, তাহলে আমাকে কেন বলনি? তুমি তো কখনো আমাকে বিশ্বাসই করোনি, নাই কখনো আমার কথা তুমি শুনেছো, কখনো তোমার জীবনে আমাকে গুরুত্বপূর্ণ ব্যক্তি তুমি মনে করোনি। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে অনেকবার বলেছি, কিন্তু তুমি আমাকে কখনো বিশ্বাসও করোনি। আমি বুঝতে পারিনি, বিশ্বাস করো। যদি আমি বুঝতে পারতাম তাহলে এত কিছু হতো না। অতীতে জেনে এখন কোনো কাজ নেই। তুমি আমাকে যদি একটু ভালোভাবে বুঝিয়ে বলতে। আমি আমার দিক থেকে তোমাকে অনেকবার বুঝিয়েছি, কিন্তু তুমি কখনো আমাকে বিশ্বাস করোনি। সেজন্য আমি তোমাকে আর কিছুই বলবো না। তুমি তোমার মতো করে থাকো, আর আমাকে আমার মতো করে থাকতে দাও। কথাটা বলে আকাশ চলে যায়। এইদিকে নীলাশা বলতে থাকে, আকাশ, আমি যে এখনো তোমাকে ভালোবাসি অনেক বেশি। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি তোমাকে ডিভোর্স দিয়ে কত বড় ভুল করেছি তা আমি এখন বুঝতে পারছি। অন্যদিকে রফিক চৌধুরী আর ইরা ড্রয়িং রুমে বসে আছে। আর কিছুক্ষণ পরে তো সব শেষ হয়ে যাবে, ওই ছেলেকে দিয়ে কোনো কিছুই হবে না। আপু, তুমি জেনে শুনে ওকে বিপদের মধ্যে ফেলে দিলে। এখানে বিপদের কোনো কিছুই নেই। যে ছেলে একটা সামান্য কাজ করতে পারে না, সে ছেলে কীভাবে তোমাকে সামলাবে বলো তো? আমি তোর জন্মদিনে তোর জন্য বিরাট বড় বড় লোকদের আনবো, সেখান থেকে তোর যাকে পছন্দ হয় তাকে বিয়ে করে নিবি। না, এটা আমি পারবো না। কি পারবে না? কথাটা বলতে বলতে আকাশ বাসার ভেতরে আসে, তাও চেক নিয়ে। আকাশ, তুমি এসেছো? তুমি ঠিক আছো তো? আমার কিছুই হয়নি, আমি ঠিক আছি। ঠিক থাকলে তো হবে না। আমার ডলার এনেছো, জানি পারবে না, সেজন্য আমার মেয়ের জীবন থেকে তুমি সরে যাও। এই নিন রফিক চৌধুরী, রকির দেওয়া আছে, এখানে আপনার ডলার দেওয়া আছে, ভালো করে দেখে নেবেন। কি, তুমি ডলার ফিরিয়ে এনেছো? এটা কিভাবে সম্ভব? রকির কাছ থেকে ডলার ফিরিয়ে আনা তো প্রায় অসম্ভব। আব্বু, ডলার কিভাবে ফিরে এনেছে এটা জেনে তোমার কোনো কাজ নেই। তুমি ওকে ডলার আনতে বলেছো, ও এনেছে। এবার আশা করি তুমি তোমার প্রমিস ভুলে যাবে না। আকাশ, চলো আমার সাথে। আজ থেকে আমাদের আর কোনো বাধা থাকলো না। ইরা আকাশের হাত ধরে নিয়েছে। এইদিকে রফিক চৌধুরী তো বুঝতেই পারছে না কি থেকে কি হয়ে গেল। এইদিকে নিলয় দেখা করে আবিরের সাথে। আপনাদের আবিরের ব্যাপারে কিছু তথ্য দেই। আবির হচ্ছে মধ্যপ্রাচ্যের 3 দেশের প্রধান, তাহলে বুঝতেই তো পারছেন ওর কতটা পাওয়ার আছে। কেমন আছেন মিস্টার আবির? আমি ভালো আছি। তা এই দিকের কি খবর? জি অনেক ভালো। আপনি অনেক প্রভাবশালী ব্যক্তি, সেজন্য আমাকে যদি তুমি খুশি করতে পারো তাহলে আমি তোমার পরিবারকে আগের মতো করে দিব। এইটা আমি তোমাকে কথা দিলাম। সত্যি বলছেন মিস্টার আবির? সত্যি বলছি। তাহলে বলুন কিভাবে আপনাকে সাহায্য করব। আমি শুনেছি আকাশ বিয়ে করেছে।
বিয়ে করেছে, আবার 1 বছর পরে ডিভোর্স হয়ে গেছে, তাও 1 মাসের মতো হবে। এটা তো অনেক খুশির খবর। তা আমি শুনেছি ওর বউ নাকি অনেক সুন্দর ছিল। একদম ঠিক ধরেছেন, ওর বউ অনেক সুন্দর। আচ্ছা, তাহলে একটা কাজ করো। জি বলুন, কি কাজ? আমার ওই মেয়ের সম্পর্কে সকল তথ্য চাই। চিন্তা করবেন না, সব কিছু পেয়ে যাবেন। এখন চলুন ভেতরে যাই। ওরা ভেতরে আসে, তাও নীলাশার অফিসে। নীলাকে দেখে নীলাশা তো অনেক রেগে যায়। তো গল্পটি শুনে কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। মতামত জানাবেন কমেন্ট বক্সে। আর সিজন 3 আসতেছে খুবই শীঘ্রই। আমার আশেপাশে দেখে বসে আছে কি কই ভেন্ডিং মেশিন আছে ভেন্ডিং মেশিন না না না